কথা বলতে বলতে ওরা দুজনেই বনবাদার ভেঙে এগিয়ে চলল ফাঁকা চত্বরের দিকে। কিন্তু আকাশে সেই সময় মেঘ জড়ো হতে লাগল, আর তার সাথেই করাত করে বাজ পড়ল একটা। আর বাজের আলোয় তাদের সামনে একটা ইটের স্তূপ দিয়ে নির্মিত বাড়ি উদ্ভাসিত হল। বাড়িটাকে লোকে ভুতুরে নীলকুঠি বলে। প্রায় 1 বছর আগেই এইখানে ম্যালকম বলে একজন সাহেব এসে কুঠি বানিয়ে বাস করছে। ম্যালকম অল্প বয়সী ছোকরা, কিন্তু তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এইটা কি সেই নীলকুঠি নাকি রে? রতন ভীত গলায় প্রশ্ন করল। বাজের শব্দে তার বুকটা কেঁপে উঠেছে। বিপিন সামনে থেকে জবাব দিল, হ্যাঁ, এইটাই তো সেই নীলকুঠি। আরে আর ভয় পাস না তো, সাহস রাখ। ম্যালকম সাহেব মরেছে, এখন আর কারোর ক্ষমতা নেই আমাদের আটকানোর। কিন্তু রতনের মনটা যেন কিছুতেই মানতে চাইছে না। সে বিপিনের হাত চেপে ধরে বলল, বিপিন, আমার কেমন যেন গাটা ছমছম করছে রে। এই চল না, ফিরে যাই। বিপিন রতনের কথায় কান দিল না। সে হনহন করে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজায় একটা মোটা তালা ঝুলছে। আরে দেখ, এখানে তো একটা তালা ঝুলছে। মনে হয় এখানে কেউ আসেই না। ভিতরে কোনো কিছু আছে নাকি? চল তো দেখি। রতন আর বিপিন হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরল। লাঠির আঘাতে তালাটা ভেঙে একপাশে পড়ে গেল। দরজার সামনে গিয়ে বিপিন দরজায় ধাক্কা মারতেই দরজাটা দরাম করে খুলে গেল। এক বিকট শব্দ হলো। সেই শব্দে রতন চমকে উঠল। বিপিন মুচকি হেসে বলল, দেখেছিস কত সহজে কাজটা হয়ে গেল। এবার চল ভিতরে গিয়ে দেখি কি আছে। কিন্তু ভিতরে ঢোকার পর দুজনেই হতভম্ব হয়ে গেল। ঘরের ভিতরটা একদম অন্ধকার, কোথাও কোনো আলো নেই। একটা লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের আলোয় পুরো ঘরটা দেখতে লাগলো। বিপিন ফিসফিস করে বলল, আরে দেখ, ওইটা কি? লণ্ঠনটা কে জ্বালিয়েছে? রতনও ফিসফিস করে বলল, হয়তো কোনো ডাকাত আছে। আরে বাবা, এখানে কোনো ডাকাত নেই, এটা ভূতের কুঠি। চল চল চল, আর দেরি না করে কিছু একটা চুরি করেই পালাই। রতন আর বিপিন ভিতরে ঢুকল। ঘরের মেঝেতে একটা লাল রঙের কার্পেট বিছানো আছে। ঘরের চারপাশে কিছু সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে। বিপিন, এইটা দেখ, কত সুন্দর একটা মূর্তি। এটা কি? রতন অবাক হয়ে প্রশ্ন করল। বিপিন মূর্তির দিকে তাকিয়ে বলল, এইটা একটা দেবীর মূর্তি। আমার মনে হয় এটা খুব দামি হবে। এইটা আমরা নিয়ে চলে যাব। চল চল, ওটা নিয়েই বেরোই। কিন্তু যেই তারা মূর্তিটাকে ধরতে যাবে, তখন একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগল। ঘরের ভিতরটা হিমশীতল হয়ে গেল। লণ্ঠনের আলোটা দপ করে নিভে গেল। চারপাশে শুধু অন্ধকার। বিপিন, লণ্ঠনটা নিভে গেল কেন? রতন ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল। বিপিন লণ্ঠনটা হাতে নিয়ে বলল, আরে কোনো সমস্যা নেই, আমি আবার জ্বালিয়ে দিচ্ছি। কিন্তু বিপিন অনেক চেষ্টা করেও লণ্ঠনটা জ্বালাতে পারল না। দরজার একটা অংশ খোলাই ছিল। সেই দিক থেকে ওরা কোনো ক্রমে হাতড়ে হাতড়ে বেরিয়ে এলো। আর বিরাট উঠোনের সামনে তাকাতেই একটা বিকট শব্দে একটা কালো রঙের ঘোড়া এসে সেই জায়গায় ঢুকে পড়ল। ঘোড়াটার পিঠে একটা সাদা রঙের কঙ্কাল বসা। কঙ্কালটা তাদের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর যে তাদের বুকটা কেঁপে উঠল। আরে এ কি? এই তো সেই সাহেবের ঘোড়া। আর এটা কে? হ্যাঁ, এটা কে? রতন ভয়ে চিৎকার করে উঠল। বিপিনও ভয়ে থরথর করে কাঁপছে।
তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। কঙ্কালটা ঘোড়ার পিঠ থেকে নেমে তার দিকে এগিয়ে এলো। তার হাতে একটা বন্দুক। সে তাদের দিকে বন্দুকটা তাক করে বলল, তোরা এখানে কি করছিস? আমি তোদের মেরে ফেলবো। রতন ও বিপিন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তাদের মনে হলো এবার তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তখনই তারা শুনতে পেল, তোদের আমি মেরে ফেলবো। তোরা আর কোনোদিন চুরি করতে পারবি না। রতন আর বিপিন ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো গুলির শব্দ হলো না। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর যে রতনের পা দুটো জমে গিয়েছিল। সে আর নড়তে পারছিল না। সাহেব চেঁচিয়ে বলল, তোরা এখানে কি করছিস? তোদের আমি মেরে ফেলবো। বিপিন হঠাৎ করে রতনের হাতটা চেপে ধরল। পালা 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 রতন পালা। ওই ওই লোকটা মানুষ নয়, ও একটা ভূত। বিপিনের কথাগুলো শুনে রতন নিজের মধ্যে একটু সাহস ফিরে পেল। সে দ্রুত বিপিনের সাথে ছুটে চলতে শুরু করল। নীলমাধব আজ মেঘের আড়ালে লুকিয়েছে। বিপিন, আর পাচ্ছি না রে, একটু দাঁড়া। বাবারে, একটু দাঁড়া। রতন বলল। বিপিন তার কথায় কান দিল না। আর থামিস না, আর থামিস না, সাহেব আমাদের পিছু নিয়েছে। আমরা যদি এখন না পালাই তাহলে আমরা মরে যাব। হঠাৎ করে রতন একটা বিকট শব্দ করে একটা পুকুরে পড়ে গেল। বিপিন তখন অনেকটা দূরে চলে গেছে। রতনের চিৎকার শুনে এসো না, রতন আর ফিরবে না। পুকুরে পড়ার পর রতন দেখল তার চারপাশে শুধুই অন্ধকার। ঠান্ডা জল তার শরীরকে যেন পাথরের মতো ঠান্ডা করে দিয়েছে। সে সাঁতার কাটার চেষ্টা করলো, কিন্তু পারল না। কে যেন তার পা দুটো ধরে টেনে নিচে নামিয়ে নিচ্ছে। ওরে বাবা, কে আমাকে টানছে রে? হ্যাঁ, কে? রতন কাঁপা কাঁপা গলায় বলল। তখনই একটা ঠান্ডা হাত রতনের গলাটাকে টিপে ধরল। সে নিঃশ্বাস নিতে পারছিল না। তার মনে হলো তার বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। একটা তেঁতুল গাছের ওপরে বসে থাকা একটা সাদা রঙের কঙ্কাল তার দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর যে রতনের বুকটা কেঁপে উঠল। সে জানত এইবার সে আর বাঁচবে না। আমি তোকে এত মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। তুই আর কোনোদিন চুরি করতে পারবি না। রতন চিৎকার করে তার হাত থেকে মূর্তিটা ফেলে দিল, কিন্তু সেই মূর্তি মাটিতে পড়ল না। সেটা হাওয়ায় ভাসতে লাগলো। রতন, রতন, তুই কি করছিস রতন? বিপিন অনেক দূর থেকে চিৎকার করে ডাকলো। সে তখন একটা গাছের নিচে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে জানত রতন আর ফিরবে না।